বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কৃষি পুনর্বাসন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সাপে কাটা রোগীদের সেবা, কলেরা মোকাবেলা এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানিতে ডুবে গেছে জনপদ, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজারো পরিবার। চারিদিকে শুধু দুর্ভোগ আর অনিশ্চয়তা। এমন বাস্তবতায় বন্যা মোকাবেলা, ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন পরিকল্পনা তুলে ধরতে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, দুর্গত মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকেও সহায়তা অব্যাহত রয়েছে। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যার কারণে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাপে কাটা রোগীদের সেবা এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ প্রস্তুতির কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়। আমরা সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োজিত রেখেছি, ছুটি বাতিল করেছি। সার্বক্ষণিক জনগণের এবং নারীদের এবং শিশুদের স্পেশাল করে আমরা কেয়ার নিচ্ছি। সাপে কাটা রোগী আছে কিনা আমরা খবর রাখতেছি। এখন পর্যন্ত কলেরা শুরু হয়নি, বাট আমরা সজাগ আছি। সামনে যদি আবার বৃষ্টি বেড়ে যায় বা বন্যা হয়, আমাদের নদী এবং আমাদের মানুষের রক্ষা করার জন্য আমরা সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং খামারিদের সহায়তায় সরকারের বিশেষ কর্মসূচির কথা জানান কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সব ধরনের কৃষক এবং মৎস্যজীবী যারা আছে, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ওই ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটরিং এবং নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে। সবার সহায়তা থাকলে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা আরো সহজ হবে বলেও জানায় সরকারের প্রতিনিধিরা। সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।